আসসালামু আলাইকুম। দর্শক, আমি এস এম মেহেদী হাসান হাজির হলাম অফিস থেকে আজকে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা গল্প নিয়ে। দর্শক, আমি আজকে আপনাদের মধ্যে যে গল্পটা তুলে ধরব, কোটিপতি। কোটিপতি হয়ে যারা কোটিপতি আছেন, যারা বড় লোক আছেন, এই কোটিপতি এবং বড় লোক নিয়ে আপনারা অহংকার করবেন না। এই অহংকার কিন্তু পতনের মূল হয়ে দাঁড়াতে পারে। দর্শক, আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই জানেন আপনারা আমার এই সুপার পাওয়ার টিভি থেকে নতুন নতুন গল্প চাই, বাস্তব জীবনে ঘটে যাওয়া গল্প চাই। আপনাদের জীবনে, বাস্তব জীবনে ঘটে যাওয়া যদি কিছু গল্প থাকে তাহলে আপনি শেয়ার করতে পারেন আমার সাথে। তার জন্য আমার ফোন নাম্বারটা আপনারা লিখে রাখেন 01781752391। আবারও বলছি, বাস্তব জীবনের গল্প কটা আমার সাথে শেয়ার করার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার 01781752391। আপনাদের জীবনে, বাস্তব জীবনে ঘটে যাওয়া গল্প কটা যদি আপনি তুলে ধরতে চান তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। চলে যায় মূল টপিকে। আমরা কোটিপতি, যারা কোটিপতি আছেন, যারা বড় লোক আছেন, তারা এই বড় লোক নিয়ে কখনো অহংকার করবেন না। হয়তো টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তাহলে আমরা আপনারা এক সেকেন্ডে ফকির হয়ে যেতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তাহলে একটা গরিব রিক্সাওয়ালাকেও এক সেকেন্ডে কোটিপতি বানিয়ে দিতে পারে। এটা তো আমরা সবাই মানি, এটা তো সত্য, আমাকে মানতে হবে আমাদের। দর্শক, যারা কোটিপতি আছেন, যারা বড় লোক আছেন, এই কোটিপতি এবং টাকা নিয়ে কখনো অহংকার করবেন না। কখনো এই গরিব মানুষকে নিচু জাত ভেবে বা এই গরিব মানুষকে অবহেলা করবেন না। আমরা কেউ জানি না কোন মানুষের ভিতরে কি আছে এবং কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উপরে তুলবে। আজকে আপনার কিছু টাকা আছে, আপনি কোটিপতি, আপনি বড় লোক, তাই নিয়ে অহংকার করে কোনো গরিব মানুষকে দাম দেন না, এটা ঠিক না। আমরা কেউ এই ভুলগুলো করবো না। আসলে আমি মূল টপিকে চলে যাই। একটা বাবার ছিল দুইটা মেয়ে। দর্শক, একটা মেয়েকে বিয়ে দিল কোটিপতি এক ছেলের কাছে, আর একটা মেয়ে প্রেম করে একটা গরিব রিক্সা চালকের হাত ধরে তাকে বিয়ে করে নিল। হয়তো তার পরিবার মানতে চাইছিল না, কিন্তু তার মেয়ে, এক সময় তাদের মন নরম হয়ে গেল, পরিবার মেনে নিল। একদিন এই পরিবার যখন মেনে নিল, দুইটা জামাইকে এবং দুইটা জামাই মেয়েকে একবারে দাওয়াত করছে তাদের বাসায়। দাওয়াত করলে যে বড় লোক জামাই, সে তো প্রাইভেট কার নিয়ে আসছে এবং প্রাইভেট কারে এসে কয়েক কেজি মিষ্টি নিয়ে চলে আসছে। আর এই রিক্সা চালক গরিব, এই যে জামাই, এই ছোট জামাই গরিব, সে 2 কেজি মিষ্টি নিয়ে তার যা পোশাক ছিল তাই পরে চলে আসছে। দর্শক, বাসায় ঢুকতে না ঢুকতেই এই যে বড় জামাই কোটিপতি, সে ওই জামাইকে দাম দিতে চাইল না, বললো কি নোংরা পোশাক, আর 2 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি চলে আসছে, আর আমি আইছি এরকম 10-15 কেজি মিষ্টি নিয়ে। আর ওরা রিক্সায় আসছে আর আমি প্রাইভেট কার নিয়ে আসছি। না না বাবা, আমি এটা সহ্য করতে পারতেছি না। মানে ওর শ্বশুরকে বলতেছে, বাবা ওদেরকে আগে খাওয়াই দিয়ে বিদায় করেন, তারপরে আমি খাবো। তখন ওই শ্বশুর বলতেছে যে ঠিকই বলছো তুমি, ওরা তো গরিব মানুষ, ও কেন যে গরিব মানুষের যে বিয়ে করলো। তখন ওই শাশুড়ি আম্মা বলে, এই কি বলছো সব, আমার 2 জামাই মেয়ে এক জায়গায় হয়েছে, সবাই আমরা একসাথে খাবো, আর তোমরা সবাই টেবিলে আসো। আর কথা না বলে সবাই মিলে টেবিলে চলে গেছে, খাওয়ার টেবিলে।
তাহলে চিন্তা করেন, ওর কিছু টাকা আছে বলে একটা মানুষকে সে দাম দিতে চাচ্ছে না, একসাথে বসে খাইতে চাচ্ছে না। তাহলে চিন্তা করেন টাকা পয়সা হয়ে ওর মনুষ্যত্ব কোথায় নেমে গেছে, কত নিচে লাগছে। এটা কখনো ঠিক না। তারপরে একসাথে খাইতে বইছে, যখন একসাথে খাইতে বইছে তখন তখন এই বড় জামাই বলতেছে যে ছোট জামাই এবং ছোট মেয়ে বইছে এক সাইডে, বড় জামাই বড় মেয়ে বইছে এক সাইডে, শ্বশুর শাশুড়ি বইছে দুই সাইডে, আর যে কাজের মেয়ে আছে সে খাইতে দিচ্ছে। তখন এই বড় জামাই বলে, না খাওয়ার টেবিলতে কেমন একটু গন্ধ গন্ধ আসে, আম্মা আপনি কি রান্না করছেন যে তাতে গন্ধ আসতেছে? তখন শাশুড়ি আম্মা বলে, না তেমন কিছু তো রান্না হয়নি যে যাতে গন্ধ করবে, সব তো ঠিকঠাক। তখনই ওই জামাই বলে যে এবার আমি বুঝতে পারছি তাহলে কোথা থেকে গন্ধ আসতেছে, এই আপনার ছোট জামার গায়ে গায়ে যে পোশাক, ওই পোশাক থেকে গন্ধ আসতেছে, ওই পোশাকটা চেঞ্জ করে এসে বসতে বলেন। চিন্তা করেন এমন কথা। তখন ওই ছোট জামাই বলে, আমি তো নতুন জামা পরে আসছি, নতুন পোশাক, আমার গন্ধ বেরোবে কেন? তখন এই বড় জামাই বলতেছে শ্বশুরকে, আব্বা আপনি দেখছেন আমার মুখের উপরে কথা বলে, ছোট লোক আমার মুখের উপরে কথা বলতেছে। তখন শ্বশুর একটা ধাপ্পি মেরে দিছে, চুপ করো ছোট জামাই। ওই বড় জামাই তো ঠিক বলছি, কেমন গন্ধ পাচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি নিচে ফ্লোরে যেয়ে বসে খাও। তখন এই ছোট মেয়ে, বাবা তুমি এই কোনো কথা আমাকে বলতে পারলে, আমার জামাইকে বলতে পারলে, তুমি এইগুলো কথা তোমার জামাইকে বলতে পারলে? এতদিন ধরে আমি কিছু বলতেছি না, আমার বড় দুলাভাই সে কিন্তু আমাকে, আমার স্বামীকে অনেক বাজে কথা বলতেছে। সে হয়তো বড় লোক, আমার স্বামী হয়তো গরিব, কিন্তু আমাদের ভিতরে ভালোবাসা আছে, আমি তাকে ভালোবাসি, আর আমাকে যা ইনকাম হয় তা দিয়ে আমাকে ভালোবাসা সংসার চলে। তখন ওই বড় লোক বড় জামাই ও বলে যে শালি তুমি চুপ করো, তুমি তো একটু ভুল করছো, আর তুমি আমার সাফাই করছ, তাহলে তোমরা দুইজন নিচে যাই বসে খাও। তখন ছোট ছোট মেয়েটা কান্না করতেছে আর বলতেছে ওর আব্বাকে যে আব্বু তোমার সামনে আজকে তোমার বড় জামাই আমার আমার আর আমার স্বামীকে নিয়ে এইভাবে এরকম ভাবে কথা বলতেছে, তুমি কিছুই বলতেছো না, তুমি আর তার সাপোর্ট করতেছো। সে বড় লোক বলে আজকে আমাদের টাকা নেই বলে, এটা আব্বু তুমি ঠিক করলে না, আমাদের দাওয়াত করে এনে এটা ঠিক করলে না, বা তুমি আমাদের মেনে নিয়ে এই যেটা করতেছে এটা ঠিক করলে না। তখন তো শাশুড়ি বলতেছে যে আপনি আজকে যেটা করতেছেন এটা ঠিক না, দুইটা আমাদের জামাই মেয়ে, ওরাও আমার জামাই মেয়ে, এটাও আমার জামাই মেয়ে। শাশুড়ি বলতেছে যে শ্বশুরকে যে আপনি এগুলা কিভাবে বলেন, আর বড় জামাই এগুলা কিভাবে বলতেছে? এই বড় জামাই টাকা হয়েছে বলে বড় জামাই এইভাবে কি কথা বলতে পারে না। শাশুড়ি বলে যে বড় জামাই এইভাবে কথা বলতে পারে না, সে শ্বশুর। শাশুড়িকেও ধাপ্পি মেরে দিচ্ছে, এই চুপ থাকো তুমি। তখন এই ছোট জামাই ছোট মেয়ে বলে ঠিক আছে খাবো না তোমাদের সাথে, থাকলে তোমাদের খাবার, তোমাদের রাজকীয় খাবার আমরা খাবো না, আমরা চলে যাচ্ছি। এই তুমি বসে আছো কেন, ওঠো। যেখানে তোমার আমার স্বামীকে অপমান হয় সেখানে বসে তুমি কিভাবে খাও? আর যেখানে আমার স্বামীকে অপমান করে আমার বাবা এবং আমার বড় দুলাভাই, সেই বাড়ি আমি মনে থাকবো না, জীবনে আর কোনোদিন আসবো না। আজকে কসম কেটে গেলাম, জীবনে কোনোদিন এই বাড়িতে আসবো না। এই বলে তারা দুজন বেরোয় যাচ্ছিল। তখন তার শাশুড়ি, তখন তার ছোট মেয়ের মা বলে ওঠে যে দাঁড়া, তোরা যাচ্ছিস কেন? তোদের সাথে আমাকেও নিয়ে যা। আমি থাকতে চাই না এদের মতো কোটিপতির ঘরে, আমি থাকতে চাই না এদের মতো বড় লোকের ঘরে। অনেক জ্বালা যন্ত্রণা আমি সহ্য করছি, অনেক জ্বালা যন্ত্রণা দেশে তোর বাপ আমি সহ্য করছি, আর থাকবো না তোর বাপের কাছে। আপনি আপনার মতো থাকেন, আপনার ধাপ দিয়ে অনেকদিন শুনছি, আর শুনবো না। আমি এখন চলে যাচ্ছি আমার ছোট জামাই এবং ছোট মেয়ের সাথে। আপনার এই রাজকীয় নিয়ে আপনার বড় মেয়ে বড় জামাইকে নিয়ে থাকেন। হ্যাঁ দর্শক, সেউনি এই শ্বশুর বলতেছে ঠিক আছে তোমরা যাও, তোমাদেরও আমার লাগবে না। তাই বলার পরে তিনজন চলে যায়। তার মাসখানেক এইভাবে কেটে গেল। এই ছোট জামাই বড় জামাই যাওয়া আসা এই দেখাশোনা করতেছে এই শ্বশুরকে সাথে করে নিয়ে গেল।
নিয়ে যায়। মাসখানেক পরে ওই শ্বশুর, বড় জামার বাড়ি যখন এই শ্বশুর, দর্শক এই বড় জামার বাড়ি যখন এই শ্বশুর, তখনই দর্শক তার গায়ে ঘা পচড়া হয়েছে। এই শ্বশুরের ঘা পচড়া হলে ওই বড় জামাই যখন গা দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, তখন কিছু ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখানোর পরে বলে বড় জামাই যে তোর ওই মেয়েকে বলে, বড় বউকে বলে যে তোর বাবাকে নিয়ে তুই চলে যা তোর মাকে বাড়ি, তোর বাবাকে আমি দেখতে পারবো না, এই পচা গন্ধ বেরোচ্ছে, এই গন্ধের ভিতরে আমি থাকতে পারবো না, এই গন্ধের ভিতরে আমি খাইতে পারতেছি না। এই বলে সেই বাবাকে, ওই শ্বশুরকে তাড়িয়ে দিল বাড়ির থেকে। তাড়িয়ে দেওয়ার পরে এই ঘটনা জমি ওই ছোট মেয়ে, ছোট জামাই এবং তার বউ যখন শুনলো, ওই মেয়ের মা যখন শুনলো, তিনজন মিলে চলে এসে বাড়িতে এসে দেখে তার বাবার করুণ অবস্থা। তখন তার বাবাকে আবার ডাক্তার বাড়ি নিয়ে যায় এবং ডাক্তার নিয়ে এসে সেবা যত্ন করে, ডাক্তার বলে দেয় যে সেবা যত্ন করতে। তারা দুইজন মিলে সেবা যত্ন করে। আর তার এই যে রিক্সা চালক জামাই, সে অনেক কষ্ট করে ডাক্তার বাড়ি হানে যে কবিরাজের বাড়ি, এ বাড়ি ও বাড়ি, এরপরে ডাক্তার বাড়ি, এ কবিরাজের বাড়ি যে তেল পোড়া এনে বা ভালো মেডিসিন এনে এই শ্বশুরকে ভালো করে তোলে। তাহলে চিন্তা করেন, মনুষ্যত্ব যাদের খারাপ, যারা কোটিপতি, তারা নিজেকে এমন বড় মনে করে যে গরিব মানুষের কেউ ভালোবাসে না, গরিব মানুষদেরকে মনে মূল্যায়নও দেয় না, গরিব বলে তাদের সাথে কথাও বলে না। এটা কি ঠিক? এটা ঠিক না। আমরা এই মনুষ্যত্বটা চেঞ্জ করব। আমরা সবাই এই মনুষ্যত্বগুলো চেঞ্জ করব। আজকে যদি মরে যাই, আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন বা যা হন, আপনি যদি আজকে মরে যান, দেখবেন কালকে কিছুই আপনার থাকবে না। পৃথিবীর বুকে আপনার 10 বিঘা জমি আছে, এই পৃথিবীর বুকে আপনার 10টা বাড়ি আছে, 5 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা, বা 500 বিঘা, 1000 বিঘা জমি আছে, এগুলো সব ফেলানো থাকবে আপনার মৃত্যু হয়ে গেলে। তাহলে এই টাকা নিয়ে অহংকার কেন? এই টাকা নিয়ে অহংকার করবেন না। আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটার জন্য দোয়া করবেন, আর সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।